এটা প্যাকেট টেস্টার এই দেখাইলে সবচেয়ে ভালো হইব, কারণ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। শুধু শুধু রিয়েল ডিভাইসে না ঢুকে ভালো। ওপেন হোক একটু দেখেন, আপনারা দরকার হলে প্যাকেট টেস্টার ওপেন করে প্র্যাকটিস করেন, তাহলে সবচেয়ে ভালো হইব। আপনি যেটা দেখেন সেটা হচ্ছে লেয়ার টু সুইচ নেবেন। লেয়ার টু সুইচ নিতে আমি দেখবো যে লেয়ার টু সুইচ কি করা যায় আর কি করা যাচ্ছে না। এই দেখেন, আমি বলি লেয়ার 3 কি করা যাচ্ছে। 2960 একটা লেয়ার টু সুইচ দেখেন, দেখা যাইতেছে নাকি? বড় করতে হবে, একটু বড় করলে ভালো হয়। এটা জানি কোন দিক থেকে জানি বড় ফন্ট বড় করে দেয়। এটা হচ্ছে 12। ঠিক আছে, তাও তো বড় হয় না, অসুবিধা, জুম করে দেয়। আচ্ছা, এখন তো বোঝা যাচ্ছে না? এটা একটা লেয়ার টু সুইচ, এটা অলরেডি হচ্ছে মার্কেট আউট। এটা হচ্ছে ইউএল এর মধ্যে পড়ে গেছে। এই সুইচ আর নতুন করে সিসকো মেক করে না। ভাই মার্কেটার সুইচ দিয়ে শিখবো। হ্যাঁ, মার্কেটার দিয়ে শিখবো। মার্কেট আউট সুইচ আপনি সিসকোর কোন যে প্যাকেট টেস্টার আপডেট করেন, ওরা সেই আদিমকাল থেকে একই প্যাকেট টেস্টার চালাইতেছে। আচ্ছা, হ্যাঁ, আপডেট অত করে না, ওই 8 পয়েন্ট সামথিং এখন উপরে রয়েছে। ভাই এটা কত নম্বর নিছে ভাই? হ্যাঁ, 2960 লেয়ার টু একটা সুইচ নিলাম। এগুলো একটা লেয়ার টু সুইচ নেন। আচ্ছা, এদিকে একটা বিষয় আছে, শোনেন। এই প্যাকেট টেস্টারের মধ্যে মাল্টি লেয়ার সুইচ বুঝবেন কিভাবে? এর মধ্যে মাল্টি লেয়ার সুইচও আছে। মাল্টি লেয়ার সুইচ বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন একটা চিহ্ন আছে, দেখছেন? হ্যাঁ ভাই দেখছি। এগুলো হচ্ছে মাল্টি লেয়ার সুইচ, লেখা আছে মাল্টি লেয়ার সুইচ। এই যে আরেকটা আছে, এটা মাল্টি লেয়ার সুইচ। হ্যাঁ, এই যে মাল্টি লেয়ার সুইচ, তো লেয়ার 3। মাল্টি লেয়ার বলতে কি মানে একের অধিক লেয়ার, লেয়ার 2 এবং লেয়ার 2 লেয়ার 3, বুঝছেন না? আচ্ছা, ডিলিট হয় নাকি? ও সরি। ভাই আমি ল্যাপটপ নিলে চলবে ভাই? হ্যাঁ হ্যাঁ, নেন, অসুবিধা নেই। আপনার আইপি বসাইতে পারলে হইব। ধরেন এই সুইচের সাথে হচ্ছে এই দুইটা কম্পিউটার কানেক্টেড। হ্যাঁ, এই সুইচের সাথে হচ্ছে এই দুইটা কম্পিউটার কানেক্টেড। এখন আমি যে সুইচের মধ্যে যদি ঢুকি, এনাবেল কনফিগ, এর মধ্যে দেখেন শো, যেহেতু কনফিগ অপশন আছে, কনফিগ অপশনে আমার কোনো কিছু শো করতে হলে অবশ্যই প্রথমে ডু কমান্ডটা দিতে হয়। ডু শো ভিলেন বিরিপ্লি পুরো লিখলাম না, বিআরআই দিলেই ও বুঝে নেয়। ইন্টার ক্লিক করলাম, দেখেন বাই ডিফল্ট অবস্থায় ডিফল্ট যে ভিলেন হচ্ছে 1 না, 1 ভিলেনের মধ্যে প্রত্যেকটা পোর্ট অ্যাসাইন করা আছে আমার সুইচের মধ্যে, লেয়ার টু সুইচ। এখন হচ্ছে কোন একটা ডিভাইস, এদিক দেখেন আগে বুঝেন, কোন একটা ডিভাইসের সাথে যদি কমিউনিকেশন করতে হয়, ওর হচ্ছে একটা ইউনিক আইডেন্টিটি থাকতে হয়। এখন ইউনিক আইডেন্টিটি কিরকম হয়? যেমন হচ্ছে এখানে দুইটা পিসি, এই দুইটার পিসির মধ্যে এই পিসির হচ্ছে ম্যাক অ্যাড্রেস আলাদা, এই পিসিরও ম্যাক অ্যাড্রেস আলাদা। ম্যাক অ্যাড্রেস কিন্তু ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে পড়ে, বুঝছেন? এর হচ্ছে আলাদা। আর সুইচ সাধারণত হচ্ছে লেয়ার টু সুইচ গুলো ম্যাক অ্যাড্রেস নিয়ে খেলে, ওর কাছে ম্যাক অ্যাড্রেসের কাজ চলে, ওর কাছে কিন্তু আইপির কাজ চলে না। কিন্তু যদি পিং করতে হয়, এই যে একটা জিনিস দেখাই, ওয়েট, PC1 has no functional port, কারণ কি? ওয়েট, না ওটা সমস্যা নাই তো, অটো দিয়ে দিচ্ছিলাম, অসুবিধা। ফাংশনাল পোর্ট না থাকার কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমি আইপি বসাইনি এখনো। আইপি বসাইতে হবে, কারণ নেটওয়ার্ক একই নেটওয়ার্কের মধ্যে, কিন্তু ওর কিন্তু আইপি না বসালে কিন্তু একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। ধরেন আমি একটা এই যে নেটওয়ার্ক ক্রিয়েট হইলো না, এই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম, ধরেন 192.168.10/24 দিলাম। হ্যাঁ, আর এই পিসির মধ্যে ধরেন একটা আইপি বসাইলাম হচ্ছে, আরে
192.168 পয়েন্ট হচ্ছে 10.1 ডিফল্ট যেটা আছে ওইটাই দিলাম, শেষ। আর এই পিসিতে বসাইলাম হচ্ছে 10.2। গেটওয়ে দেওয়া লাগতেছে না, গেটওয়ে দেয় কোন সময় ওইটা বলতেছি কি কারণে কোন সময় দেয় বুঝেন ভাই। আপনার প্রতিদিন আমার পাইবেন না, আমিও প্রতিদিন দেখতে সাকসেসফুল হয়েছে না প্যাকেট, কিন্তু একটার সাথে আরেকটা গেছে, কারণ আমরা একই নেটওয়ার্কের মধ্যে বাই ডিফল্ট অবস্থায় একটা ভিলেনের মধ্যে ছিল, একটা নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করা হয়েছে। কি জানি করেন গেটওয়ে দেই কোন সময়, আচ্ছা গেটওয়ে দেয় কোন সময়, ধরেন যে আপনার একটা নেটওয়ার্ক আছে, একটা রাউটার আছে, হ্যাঁ, এই রাউটারের সাথে কানেক্টেড ধরেন যে একটা সুইচ আছে, এই সুইচের সাথে ধরেন যে একটা পিসি আছে, এই পিসি আরেকটা ধরেন যে নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক আছে, সেম ইয়ার সুইচ পিসি। এই যে পিসি, এই পিসি যদি দুইটা আলাদা ডিফারেন্ট নেটওয়ার্ক না, এই পিসি যদি কোনো ট্রাফিক যদি পাস হয়ে যদি এই পিসি পর্যন্ত আসতে যদি চায়, তো ওর রাউটারের কোন পোর্টটা প্রথম ফিক্স করতে হয়? এই পোর্টটা ফিক্স করতে হয় না, দেখতেছেন সবাই? এই পোর্টটা ফিক্স করতে হয় না, এই পোর্টটা হচ্ছে ওর গেটওয়ে, মানে এই নেটওয়ার্কের জন্য ধরেন যে এই ইয়ার সাথে এই ধরেন যে এই সুইচের সাথে থেকে আরেকটা সুইচ গেল, আরেকটা সুইচ কিন্তু হয়, সুইচের থেকে কিন্তু আরেকটা সুইচ কানেক্ট দেওয়া পসিবল, কোনো সমস্যা না। ধরেন যে আরেকটা সুইচ দিলাম আমি, হ্যাঁ, এই সুইচের ক্ষেত্রে এটা টোটাল একটা নেটওয়ার্ক বলে কাউন্ট হইতাছে। এটার ক্ষেত্রে হচ্ছে এই পিসির জন্য হচ্ছে ডিফল্ট গেটওয়ে হবে এই রাউটারের এই পোর্টের যে আইপি, ওই আইপিটা, মানে সব ট্রাফিক একটা হ্যাঁ, কারণ একটা যেই পোর্ট থেকে বের হইতাছে, মোট কথা ট্রাফিক যেই পোর্ট থেকে বের হইতাছে, মেইন যে পোর্ট থেকে বের হইতাছে সেটা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে। কিন্তু এদিকে আমাদের ওরকম কিছু ছিল না, এই কারণে আমরা ডিফল্ট গেটওয়েটা দেইনি। আর একটু আগে বললাম না যে আরেকটা সুইচ দিলে আপনি ইচ্ছা করলে এই সুইচের সাথে আরেকটা সুইচও কানেক্ট দিতে পারেন। আপনার নেটওয়ার্ক ইউজার যদি বেশি হয়, সুইচের কাজ কি, ও হোস্ট কানেক্টেড করে না, হোস্ট কানেক্ট করে, তো আপনার হোস্ট যদি আছে 50টা, আপনার সুইচ হলো 24 পোর্টের, তো আপনি করবেন কি? আপনার ওই 24 পোর্টের যে সুইচ যেটা, ওই সুইচের থেকে তো আরেকটা 24 পোর্টের মধ্যে কানেক্ট দিবেন না, কারণ আপনার হোস্ট কানেক্ট করতে হবে, সিম্পল। এখন ধরেন যে আপনি একটা কাজ করলেন যে আমাদের এই যে পোর্টটা, এই যে পিসিটা কানেক্টেড আছে কোন পোর্টের সাথে? ফার্স্ট ইথারনেট 0/2 পোর্টের সাথে। আর আমরা করি কি 0/2 যে পোর্টটা, ওই পোর্টটা ভিলেনের মধ্যে অ্যাসাইন করে দিই, তারপরে দেখেন পিং পায় কিনা, তাইলে বুঝে যাবেন। দেখেন অন্য একটা পোর্টের মধ্যে অ্যাসাইন করি আমরা। ইন্টারফেস কমান্ড হচ্ছে ইন্টারফেস, প্রথম একটা ভিলেন বানাইতে হবে আমাদের, কারণ আমাদের একটা ভিলেন তৈরি করা, আমাদের হচ্ছে একটা ভিলেন বানাইতে হবে, মানে বাই ডিফল্ট তো 1 ভিলেন থাকে। এখন ধরেন যে আমরা একটা ভিলেন বানাই, ভিলেন 65, এখানে একটা বিষয় আছে, 65 দিলাম না, আমি কত পর্যন্ত ভিলেনের আইডি দিতে পারি? এই দেখেন, আমি যদি শিফটে চাপ দিয়ে যদি হোয়াটসঅ্যাপে যদি চাপ দেই, দেখেন 1 থেকে শুরু করে 4954 পর্যন্ত আমরা হচ্ছে আর আইডি দিতে পারি ভিলেনের। এর ভিতরে যে কোনো সংখ্যা হচ্ছে আমরা দিতে পারি, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ধরেন যে আমি ভিলেনের আইডি ধরেন 100ই দিলাম, আমার ইচ্ছা। কি দেখতেছেন না ভাই? দেখতে পারতেছেন না? আচ্ছা দেখেন, বড় তো হইতেছে না ভাই, সমস্যার সামনে আসতে পারে, বুঝতেছেন? আচ্ছা, 1 থেকে শুরু করে 4994 পর্যন্ত ভিলেন আইডি আমি দিতে পারি। আমি ধরেন যে ভিলেন আইডি হচ্ছে 100 দিলাম, 100 তো 1 থেকে শুরু করে 4994 মধ্যে পড়ে না, 100 দিলাম। এখন হচ্ছে ভিলেনের একটা নেম দিলাম, নেম ধরেন যে দিলাম হচ্ছে, যেহেতু আমরা ক্লাস করতেছি, ক্লাসই দিয়ে দিলাম নেম ক্লাস। এখন যদি আমি দেখি 200 ভিলেন বিআরআই মানে বিরিপ্লি, এখন দেখেন যে আমাদের 100 ভিলেনটা তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে না? ক্লাস নামে একটা ভিলেন তৈরি হয়েছে না? কিন্তু এর মধ্যে আমরা এখনো কোনো পোর্ট অ্যাসাইন করছি? পোর্ট অ্যাসাইন আমরা করি নাই। তো পোর্ট অ্যাসাইন করার জন্য আমাদের করতে হবে কি? প্রথমে হচ্ছে ইন্টারফেস কোন পোর্টটাকে আমি অ্যাসাইন করতে চাই, বা হচ্ছে আমি পোর্টের রেঞ্জও দিয়ে দিতে পারি, রেঞ্জও দিতে পারি, কোন পোর্ট ওইটা অ্যাসাইন করতে পারি। রেঞ্জ বিষয়টা বুঝেন আগে। ধরেন, আরে এত কিছু লেখা হয়ে গেছে যে জায়গায় নেই। ধরেন রেঞ্জ বোঝেন ভাই, পোর্টের রেঞ্জও কিন্তু দেওয়া যায়। ধরেন এই যে একটা সুইচ, এই সুইচে ধরেন যে টোটাল হচ্ছে 1 2
3 4 5 6 7 আর একটা ধরেন 8টা, টোটাল 8টা পোর্ট। এই 8টা পোর্টের মধ্যে এই 4টা পোর্ট হচ্ছে আমি একটা নেটওয়ার্ক বা একটা ভিলেনের জন্য হচ্ছে রাখতে চাই, আর এই 4টা নেটওয়ার্ক হচ্ছে আমি একটা ভিলেন বা একটা নেটওয়ার্কের জন্য রাখতে চাই। তো আমার হচ্ছে কি মানে রেঞ্জ হয়ে গেল একটা, মানে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত পোর্টগুলো হচ্ছে আমি ধরেন ভিলেন 65 এর জন্য রাখলাম, আর হচ্ছে 5 থেকে শুরু করে 8 পর্যন্ত যে পোর্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি ভিলেন 66 এর মধ্যে রাখলাম। তো আমি রেঞ্জ ক্রিয়েট করলাম না একটা। এখন এই রেঞ্জটা হচ্ছে আমরা দিয়ে ক্রিয়েট করব। এই দেখেন রেঞ্জটা ক্রিয়েট করার জন্য ইন্টারফেস রেঞ্জ, তারপর হ্যাঁ ফার্স্ট ইথারনেট। আমি কত থেকে কত পোর্ট রাখতে চাই আপনারা বলেন, কত থেকে কত পোর্ট রাখবেন? 12 থেকে 24। 12 থেকে 24। আচ্ছা ঠিক আছে, ধরেন যে 12 থেকে 24 এ রাখতে দিয়েছেন, তাহলে 0/ দেখেন কেমনে বসাই, 0/12, তারপর একটা হাইফেন, তারপর হচ্ছে 24। ভাই দেখতে পেরেছেন? না দেখলে সামনে আসে, বড় কিন্তু বুঝতে পারবেন না, বুঝছেন? 24 রাখার পরে যে ইন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আর ডব্লিউ তে সেভ করে, এটা তো জানেন, আমি তো মনে দেখাইছিলাম এর আগে। আমি এখানে ফার্স্ট ইন্টারনেট পোর্টগুলো অ্যাড করলাম, আমি হ্যাঁ। গিগাবাইট পোর্টগুলো অ্যাড করব। গিগাবাইট হলে গিগাবাইট অ্যাড করতেন, কিন্তু এই সুইচ তো গিগাবাইট সাপোর্ট করে না। যদি করতাম ওটা অ্যাড করতে পারতেন। ফার্স্ট তাহলে কিছু কমান্ড দিতে এটা ওই ফার্স্ট ইন্টারনেটে যায় গিগ দিতেন, গিগ 1/0/1 থেকে শুরু করে কত নম্বর পোর্ট ওই পোর্ট, বুঝছেন? স্যার মাসুদ স্যার তো নাই এখন, আমাকে বলে ক্লাসটা দিতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে 12 থেকে 24 নম্বর যে পোর্টগুলো সেগুলো হচ্ছে আমি একটা মানে সেগুলো হচ্ছে আমি একটা ভিলেনের জন্য অ্যাসাইন করব, যেটা নতুন বানাইছে। আমি নতুন যে ভিলেন বানাইছিলাম ওটা আইডি ছিল হচ্ছে 100। তো এখন হচ্ছে আমার যে কাজটা করতে হবে দেখেন, এক মিনিট ফার্স্ট ইন্টারনেট, আচ্ছা আমি বের হয়ে গেলাম, ভুল হয়েছে, 1 মিনিট। এই যে সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট প্রথমে করলাম, রেঞ্জ সিলেক্ট করার পর হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্টের মোডগুলো আমার এক্সেস করে দিতে হবে। আর এক্সেস করার পর সুইচ পোর্ট এক্সেস মানে এক্সেস করার কোন ভিলেনের জন্য আমি আরো এক্সেস দিব, আমি এক্সেস দিব হচ্ছে 100 ভিলেনের জন্য। 100 ভিলেনের এক্সেস দিলাম, ডব্লিউ তে সেভ করলাম, সেভ করার পর হচ্ছে আমি এখন বের হব, বের হওয়ার পর আমি চেক করব ডু শো ভিলেন বিআরআই। এখন দেখেন যে 100 যে ভিলেন, ওই 100 ভিলেন হইছে কি হয় নাই, হইছে না? 12 থেকে শুরু করে 24 পর্যন্ত যে পোর্ট, এই পোর্টগুলো অ্যাসাইন হইছে না আমাদের? হ্যাঁ। এখন হচ্ছে আমি এই যে পিসি, এই পিসিটা কানেক্ট করা আছে কোন পোর্টে? কানেক্ট করা আছে হচ্ছে আমাদের 0/2 পোর্টে, যেটা হচ্ছে বাই ডিফল্ট যে ভিলেন ছিল ওই ভিলেনের পোর্ট। আমি এখন 12 বা 13 নম্বর পোর্টে কানেক্ট দিব, বুঝছেন? আমি এখন এটা ইয়ে করে দেই, সুইচ ডিলিট করে দিতে না সুইচ ডিলিট করবো না তো, আমি শুধু ইয়াটা লাইনটা সরাই দেবো, সুইচ ডিলিট করতে যাবো না। ধরেন এইটা হচ্ছে আমি কানেক্ট দিয়ে হচ্ছে 13 নম্বর পোর্টে দিলাম, 13 নম্বর পোর্ট থেকে এই পিসির মধ্যে। এখন কম্বিনেশন হওয়ার কথা না। আর কম্বিনেশন কোনোভাবেই হবে না, কারণ আমাদের কিন্তু ভিলেন আলাদা। আপনি বুঝতেছেন? হ্যাঁ না, ওটা আগের, ওটা তো আগের। এখন দেখেন আগে যে একটা পিঙ্ক ইয়ে করছিলাম না, প্যাকেট পাঠিয়েছিলাম, ওইটার এই দেখেন এখন কিন্তু ফেল দেখাবে, এই প্রোগ্রেস পরে ফেল্ড, দেখছেন? দুইটা কিন্তু আলাদা ভিলেন। এখন আমাদের দুইটা আলাদা ভিলেন যদি হয়, তো আমাদের এটার মানে কমিউনিকেট করাইতে হলে ইন্টার ভিলেন রাউটিং করতে হয়। ও আমি তাই বলছি না, সেকেন্ড আইডি। কোনটা? সেকেন্ড পিসি ধরেন নেটওয়ার্ক, আপনি আরেকটা নেটওয়ার্ক করলেন না, ওই নেটওয়ার্ক আইপি বলেন, আপনি একটা নেটওয়ার্কের আইপি বলেন, আপনি 10 দিলাম না, এটা ধরেন আমি 11 দিলাম, 11 দিলাম, কোনো অসুবিধা নেই, একই কথা হইলো। এখন আমি 14 নম্বর পোর্টে আরেকটা কম্পিউটার কানেক্ট করব, হ্যাঁ। সেটা আইপি দিমু ওই সেম ওয়েতে কাজ করবে কিন্তু, এই দেখবেন এই যে ভাই একটা ভালো বুদ্ধি বলছে, এটা কিন্তু দেখেন আরেকটা পিসি নিলাম, বুঝছেন? আরেকটা পিসি নিলাম, এই পিসিটাকে হচ্ছে আমরা কানেক্ট করতেছি হচ্ছে 14 নম্বর পোর্টে, তারপর হচ্ছে এই পিসির সাথে কানেক্ট দিলাম, এই পিসিটা কানেক্ট করলাম 14 নম্বর পোর্টে। এই পিসির জন্য সরি, আচ্ছা এইটা এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য, আর এই নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমরা দেই 192.168. হচ্ছে 11.0/24। এখন আমি নতুন কম্পিউটার নতুন কম্পিউটারে তারা হচ্ছে আমরা একটা আইপি বসাই। আগেরটাতে আইপি জেনে কত দিছিলাম? ভাই 2।
টু 11.2 তো এই বেড়াটা আমরা দেই হচ্ছে 11.3 ঠিক 100 বসে যাবে। আচ্ছা 100 বসায় ইচ্ছা এটা কোনো সমস্যা না 192.168 11.100 এখন দেখেন এখন দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেট হওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই হবে। পিসি 0 তে কমিউনিকেট হওয়ার কথা। না এই দেখেন পিসি 1 থেকে পিসি 2 এর মধ্যে কিন্তু সাকসেসফুল দেখছেন কারণ হচ্ছে দুইটা কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমি যদি চাই যে পিসি 1 থেকে হচ্ছে পিসি 0 এর মধ্যে কমিউনিকেট করব এটা কোনো সময় সম্ভব না এখন এটা সম্ভব যদি আমি ইন্টারভিলেন্ট রাউটিংটা যদি করি তাইলে হচ্ছে সম্ভব ঠিক না সুইচ 2 তে মানে লেয়ার 2 সুইচে আমি ইন্টারভিলেন্ট রাউটিং করব সেটা কিন্তু লেয়ার 2 সুইচে তার ইন্টারভিলেন্ট ও লেয়ার 2 সুইচে তখন হচ্ছে না রাউটার নিতে হবে। এ দেখেন এই সাধারণত এটাই হয় বুঝছেন লেয়ার 3 সুইচের মধ্যে কেউ হচ্ছে ইয়া করে না মানে করা যায় কিন্তু করে না কেউ ইন্টারভিউ রাউটিং রাউটারের মধ্যে করে সবাই করে কি নেটওয়ার্কের মধ্যে একটা মাইক্রোটিক রাউটার নেয় ওটার মধ্যে হচ্ছে রাউটিং নেটিং তারপর হচ্ছে ইন্টারভিউ রাউটিং সব ওইটার মধ্যেই করে এটা একটা জিনিস মাথায় রাখেন সুইচ লেয়ার 3 সুইচ এ কিন্তু হচ্ছে আর কি অনেক লেয়ার 3 সুইচ নেটিং করার ক্যাপাবিলিটিও রাখে রাউটিং করার ক্যাপাবিলিটিও রাখে আবার হচ্ছে এই ইন্টারভিউ রাউটিং করার ক্যাপাবিলিটি রাখে কিন্তু তার মানে এটা না যে হচ্ছে আমি এই সুইচগুলোর এইসব কাজে ইউজ করবো এটা যখন দরকার একেবারে দরকার তখন ইউজ করে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে রাউটারের সব কাজ হচ্ছে আপনি সুইচ দিয়ে করাবেন এটা সুইচে বানানো হয়েছেই সুইচিং এর ক্যাপাসিটি দিয়ে তাও এক্সট্রা কিছু হচ্ছে রাউটিং ক্যাপাসিটি দিছে যেমন হচ্ছে একটা ফায়ারওয়াল ও কিন্তু রাউটার যেই কাজ করে ফায়ারওয়ালও সেম কাজ করতে পারে কিন্তু ফায়ারওয়াল একটু ইনহ্যান্স সিকিউরিটি মেনটেন করে দিয়ে কি আপনি এখন রাউটারের সব কাজ সাফ করবেন তো এটার উপর প্রসেসের উপর এক্সট্রা প্রেশার না জিনিসটা অনেকটা এরকম টাকা পয়সা কম থাকলে করতে পারি। ওই তো বললাম যে কস্ট ইফেক্টিভ যদি চিন্তা যদি করেন অনেক সময় দরকার পড়ে কারণ ছোট ছোট এনভায়রনমেন্ট যদি ওরা তো এত টাকা দিয়ে আপনার হচ্ছে একটা রাউটার কিনা বসাবে না রাউটার সিসকো রাউটার হইলেই তার দাম কমসে কম হইলো এন্ট্রি লেভেলে গেলে 12-13 লাখ এত টাকা কেউ খরচ করবো কেউ করবে না করতেই চাবে না ম্যানেজমেন্ট দিবেই না ধরেন যে এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা রাউটার নিতে হবে রাউটার নিয়ে রাউটার সাথে হচ্ছে ইন্টারভিউ রাউটিংটা করতে হবে হ্যাঁ সেটা বলা। আচ্ছা আপনার তো এসএসএস না দেখে এডি দেখাইতেছি না না এসএসএস পরে আসে পরে কারণ আমারও এটাই কথা বলছেন এসএসএস টেলনেট তো শিখছেন টেলনেট পারলে এসএসএস কিচ্ছু না সেম জিনিস খালি 2টা কমান্ড এক্সট্রা এখন দেখেন একটা বিষয় আপনি কিন্তু ইন্টারনেট 2 তে কানেক্ট করছেন সুইচ ফাস্ট ইন্টারনেট 2 তে ওটা কিন্তু বিলেন 1 এ কানেক্টেড ওই 2 পোর্টটা অসুবিধা নেই দেখাইতেছি সমস্যা নেই এখানে একটা বিষয় দেখেন এখানে আমাদের মাল্টিপল ভিলেন আছে না আমাদের ইয়াতে ডাউন লিংকে মাল্টিপল ভিলেন আছে যখন মাল্টিপল ভিলেন কোনো একটা লাইন থেকে যায় তখন ওই যে লাইনটা ওই লাইনটাকে হচ্ছে আমার ট্রাম্প করে দিতে হয় বুঝছেন ধরেন যে এরকম চিন্তা করেন একটা পাইপ আছে আমাদের পাইপের সাথে হচ্ছে ধরেন যে আরো 2টা পাইপ কানেক্টেড একটা পাইপ দিয়ে হচ্ছে ধরেন যে আপনার ওটা বলে কি বলে আর ধরেন যে একটা পাইপ দিয়ে হচ্ছে বালু তো ড্রেসিং করে দেখছেন না ধরেন যে একটা পাইপ দিয়ে হচ্ছে লিভার থেকে ওয়াটার নেয় ওয়াটার হ্যাঁ আর একটা পাইপ থেকে হচ্ছে ধরেন বালু টান দিতেছে বেকম দিয়ে বালু টান দিতেছে বালু জানি কি আচ্ছা একটা দিয়ে হচ্ছে যে ভালো যাচ্ছে হ্যাঁ, ধরেন যে একটা দিয়ে বালু ভেকুম করতেছে বালু ভেকুম যে সময় করে ড্রেসিং করে ওই সময় কিন্তু পানিও দরকার পড়ে তারপর হচ্ছে পানি ধরে যায় বালুটা হচ্ছে আপনার জায়গার মতো বসে মানে যেখানে স্ট্রেস করে ধরেন যে 2টা পাইপের মধ্যে একটা থেকে হচ্ছে রিভার থেকে পানি নিতেছে আর একটা থেকে হচ্ছে আপনার মানে বালু যাইতেছে বালু যে স্টোর করে কোন জায়গায় এই জায়গাতে হ্যাঁ এখন হচ্ছে এদিকে ধরেন একটা কল লাগানো এদিকে একটা কল লাগানো মানে ওপেন করার জন্য বোঝানোর জন্য বলতেছি এখন যখন হচ্ছে একই সাথে 2টা কাজ করবে তখন হচ্ছে হ্যাঁ ঠিক আছে উদাহরণ ঠিক আছে ধরেন যে একই সাথে 2টা যখন কাজ করবে তখন হচ্ছে আমার এই এখানে হচ্ছে 2টা নলেই হচ্ছে আমার ওপেন রাখতে হবে তাইলে হচ্ছে এই পানিও যাবে না এই স্টোর পর্যন্ত তারপর হচ্ছে এই বালুও যাবে না স্টোর পর্যন্ত বিষয়টা অনেকটা এরকম যে আমার যখন মাল্টিপল ভিলেন থাকে তখন হচ্ছে আমার এই যে পুটটা এই পুটটাকে হচ্ছে আমার ট্র্যাম্প করে দিতে হয় বুঝতে পারছেন ইভেন আপনি যদি এরকম যদি ধরেন রাষ্ট্র
এরকম যদি ধরেন আপনি দুইটা সুইচ ধরেন দুইটা সুইচ তাহলে দুইটা সুইচ ভিটিপির নাম তো শুনেন নাই, ভিটিপির নাম শুনছেন? ভিলেন ট্র্যাকিং প্রোটোকল, ভিটিপি। এটা পরে দেখাবো আমি, এটা এখন না। ভিটিপি যখন করবেন, ভিটিপিতে হয় কি তিনটা স্টেজ থাকে। একটা হচ্ছে আপনার সার্ভার, ভাই আপু দেখেন, একটা হচ্ছে সার্ভার। ধরেন যে তিনটা সুইচ দিলাম আমি ভিটিপির মধ্যে, তিনটা সুইচ। এর একটা জিনিস দেখা গেল আরেকটা জিনিস রিলেটেড, এই কারণে দেখাই দিতেছে। আরেকটা ধরুন ক্লায়েন্ট, আরেকটা এটা তো আপনি নোট করে রাখেন, বুঝছেন? একটা ধরুন ট্রান্সপারেন্ট, আর এইটারও ধরলাম হচ্ছে ক্লায়েন্ট। সার্ভারের মধ্যে করে কি, ধরেন যে আমি ভিলেন ক্রিয়েট করতেছি না সুইচের মধ্যে, যখন আমার লার্জ এনভায়রনমেন্ট হবে প্রত্যেকটা সুইচের মধ্যে আমি হচ্ছে ভিলেন ক্রিয়েট করব, এটা পসিবল? কষ্ট সত্য না? ওই সুইচটাকে একটা ভিলেন মানে আমি হচ্ছে এই সুইচের মধ্যে, প্রথম সুইচের মধ্যে হচ্ছে শুধু ভিলেন ক্রিয়েট করব, এই সুইচের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখবো। তখন প্রত্যেকটা সুইচের মধ্যে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে এই সুইচের যে ভিলেনগুলো অটোমেটিক হচ্ছে এই সুইচের মধ্যে চলে আসবে। আর যখন ট্রান্সপারেন্ট মোডে থাকবে, ট্রান্সপারেন্ট মোডে থাকলে ওর মধ্যে হচ্ছে আমার এই পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম দিতে হবে, কিন্তু ওর মধ্যে ভিলেনটা চলে আসবে না। কিন্তু ওর পরে যদি আমার ক্লায়েন্ট যদি কোনো সুইচ যদি থাকে, ক্লায়েন্ট সুইচের মধ্যে আবার যখন চলে আসবে। স্টেজ করে তিনটা, সার্ভার, ক্লায়েন্ট, ট্রান্সপারেন্ট। এখন এই যে ভিলেনগুলো চলে আসতেছে না, এই ক্ষেত্রে হচ্ছে এই যে পোর্টগুলো আছে ট্র্যাক করে দিতে হয়, কারণ হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু একাধিক ভিলেন কিন্তু পাস হইতেছে, বুঝছেন? এই পোর্টটাকে আমার ট্র্যাক করতে হবে, এই পোর্টটাও ট্র্যাক করতে হবে, এইটারও ইভেন হচ্ছে এই পোর্টটাও ট্র্যাক করতে হবে, এই পোর্টটাও ট্র্যাক করতে হবে। নাইলে হচ্ছে একাধিক ভিলেন ওই লাইন থেকে হচ্ছে পাস করতে পারবে না। ট্র্যাক কেন করি বুঝছেন তো? তার মানে আমি বলতেছি যে ওই যে আমাদের প্রথম যে ভিলেনটা আছে, ওই ভিলেন থেকে যদি আমাদের সেকেন্ড ভিলেনে কমিউনিকেট করতে হয়, প্রথমে আমাকে ওই পোর্টের ভিতর দিয়ে রাউটারের এই হ্যাঁ, এইটা থেকে রাউটার পর্যন্ত যাইতে হবে, রাউটার পর্যন্ত যাইতে হবে না তো ফেস করতে হবে হইতাছে এই পোর্ট, তার মানে ওই পোর্টটা আমার ট্র্যাক করতে হইতাছে। হ্যাঁ, এখন দেখেন এই যে ভিলেন 2 থেকে আমার কাছে ওই পাস কম্পিউটারে মেসেজ পাঠাইতে হয়, তাহলে আবার সেটা রাউটারের কাছে রাউটারের কাছে যাইতে হবে, সব তো ওই পোর্টের থ্রু দিয়ে উঠতাছে। ওই পোর্টে ঢুকতে হবে, ওই পোর্টটা দুইটা ভিলেনের একটা কমিউনিকেশন রক্ষা করে। দুইটা বা তিনটা যাই হোক, মানে ওই পোর্টটাই হচ্ছে আপনার ট্র্যাক করতে দিতে হবে। মানে ওর ক্যাপাসিটি প্রথম থাকে না একসাথে 10টা ভিলেনে পাস করার, ট্রাফিক পাস করার ক্যাপাসিটি থাকে না। আপনারা তৈরি করে দিতে হবে 10টা ভিলেন যাতে পাস করতে পারে। সো আর ওই যে পোর্টটা আমরা অ্যাসাইন করলাম ওই ইসের জন্য, ট্র্যাকিং এর জন্য, ওইটা আমি অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবো না। না, ওটা তো আপনার, ওটাকে আমরা কোনো ভিলেনের আওতাভুক্ত করতে পারবো না। ওটা তো আপনার অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। আপনি যদি ট্র্যাক কমান্ড দেবো তখন হচ্ছে দেখতে পারবো ওই পোর্টটাই টোটাল ট্র্যাক হয়ে যাবে। কারণ ওই পোর্টটাকে আমরাও কোনো ভিলেনের প্রপার্টি বলতে পারবো না, ভিলেনের প্রপার্টি বলবেন না, ওটা হচ্ছে আপনার কমন, সবাই ইউজ করতেছে। দেখেন আমার কই জানি এটা বুঝেই এই গেছে। আমার কাছে অনেকগুলো কমান্ড আছে, বুঝছেন? ওগুলো হচ্ছে আমি দেখাইছিলাম অন্য ক্লাসে, আপনারা চাইলে ওটা নিতে পারেন, একবার দেখে প্র্যাকটিস করলো বহুত কিছু। এখন তো দিব না, আরে না, কে কয় আমি ভালো। অসুবিধা নাই ভাই, না দিলে একটু রাতে পাঠাতে দেব না। এই দেখেন ভাই ডিজিটাল যুগ তেলে কমান্ডে এইটা পুরো মুক্তিপদ কমান্ড। এই দেখেন ইন্টারভিউ রাউটিং, সেম জিনিসেই আমরা হচ্ছে এতক্ষণ করতেছিলাম। আগে কমান্ড গুলো বুঝেন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করতেছি। আপনার টাইম তো আছে নাকি? হ্যাঁ, ঢাকা যাওয়ার কোনো ব্যাপার নেই। আরে ধুর, এরকম বলে কিছু করতে হবে। এটা হচ্ছে কমন। সরি, ওই লেগে হাইয়ার থেকে তারপর দেখেছি। You might want to plan your পিসি তো প্ল্যানিং তো you know what I meant. এই এটা লাইন নেই নাই, ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। ভাই আমরা যাব না গেল বই
না ওই ল্যাপটপের হচ্ছে ব্যাটারি উইক হয়ে গেছে অনেক ভিডিও অনেক বেশি চার্জ বেশিক্ষণ থাকে না হুম? না এই ল্যাপটপটা তো এমনি তো অনেক ভালো ভাই, আমার ডিসেল আবার 4 বছর আচ্ছা দেখেন আমার হইছে প্রতিবন্ধী আমার ডিসেল বুঝেন কমান্ড গুলাকে বুঝেন আচ্ছা দিব ভাই আমি এটা রাখে করবো কি আমি ফাইজলিমি করলাম আপনার সাথে ভাই আমি কিন্তু কিটা ফাইল আচ্ছা এদিকে কিছু কিছু এই যে লেখছিলাম ওগুলো হচ্ছে এই যে বাম সাইডের যে কমান্ড গুলো এগুলো হচ্ছে ডিএসসিপির কমান্ড আমি রাউটারের মধ্যে ডিএসসিপি করলাম এই নিচের যে পিসি গুলো আছে এই পিসি গুলো হচ্ছে অটোমেটিক মানে ডিএসসিপি থেকে আইপি পাইতেছে আমি হচ্ছে কষ্ট কমানোর জন্য মানে ডিএসসিপি করে নিছিলাম আপনারা স্ট্র্যাটেজি চিন্তা করেন ডিএসসিপি চিন্তা করেন না আপাতত কারণ এখানে আমি করলাম কি এই যে পোর্ট এই পোর্টটাকে এই যে ফাঁসি তার 0/1 যে পোর্ট এই পোর্টটাকে হচ্ছে আমি সুইচ পোর্ট মোড ট্রেন করে দিছি হ্যাঁ ট্রেন করে দিছি আর করলাম কি এই যে ফাঁসি ইথারনেট 0/2 যে পোর্টটা আমাদের ক্ষেত্রে পোর্টটা ছিল হচ্ছে ভিলেন ইয়ার জন্য এই ওয়ানের জন্য অসুবিধা আর এই যে উপরের যে পোর্টটা মানে যেটা আছে রাউটারের সাথে গেছে রাউটারের যে পোর্টটা ওটারে আমরা হচ্ছে এই দিকটা বললাম না যে .1Q প্রোটোকলটা ইউজ করি এখানে হয় কি মানে আপনি যে ফিজিক্যাল যে পোর্টটা আছে এই যে পোর্টটা দেখলাম রাউটারের যে ফিজিক্যাল যে পোর্টটা এই পোর্টটাকে হচ্ছে আমরা ভার্চুয়ালি সেগ্রিগেট করতে হবে আর প্রত্যেকটা ভিলেনের জন্য সেগ্রিগেট করতে হবে সেটা কি দিয়া ভিলেন আইডি দিয়া ওই পোর্টের লেভেল .ভিলেন আইডি বুঝতে পারছেন পোর্টের লেভেল .ভিলেন আইডি তারপর এনক্যাপসুলেশন .1Q আর এই যে 10 দেখতেছেন না 10টা হলো ভিলেন আইডি হ্যাঁ এই যে এনক্যাপসুলেশনটা হচ্ছে আপনি একটা প্রোটোকলের মধ্যে পড়ে বুঝছেন .1Q এইটা হচ্ছে আর 10 হচ্ছে আপনার হচ্ছে যেটা বলতেছিলাম যে ভিলেন আইডি তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস এই ভিলেনের পিসি বলতেছে কেন ওই দিকটা বললাম ডিফল্ট গেটওয়ে ইন্টারনেট রাউটিং যখন করবে তখন হচ্ছে আপনার ডিফল্ট গেটওয়ে দরকার পড়বে অবশ্যই করবো। কারণ হচ্ছে রাউটারের এই পোর্ট দিয়ে বাইরে হবে তার মানে হচ্ছে .1 তারপর সেম কাজ হচ্ছে এই ভিলেন 10 এর জন্য আপনি কারসার দিয়ে দেখাইতে পারবেন কষ্ট করতে পারবেন আরে ভাই পিসি দিয়ে দেখা গেলে একটু সবার চোখে ধরবো না .1 দিয়ে 10 লিখলাম 10টা হচ্ছে আমার ভিলেনের ভিলেনের আইডি যেই আইডি হবে ওই আইডিটা এখন আমার যদি 100টা ভিলেন আইডি থাকে তাহলে আমাকে ইনক্যাপসুলেট করতে হচ্ছে সবগুলো ভিলেন হ্যাঁ আপনার হচ্ছে 100টা ভিলেন যেতে হয় প্রত্যেকটার জন্য হচ্ছে এই যে .1Q প্রোটোকল ইউজ করতে হবে প্লাস হচ্ছে তার যে ভিলেন আইডি দিয়ে দিতে হবে এবং ওই প্রত্যেকটা ভিলেনের মধ্যে আলাদা আলাদা আইপি অ্যাসাইন হবে আলাদা আলাদা সেট অফ আইপি অ্যাসাইন আইপি বলতে হচ্ছে গেটওয়ে আইপি অ্যাসাইন হবে গেটওয়ে আলাদা আলাদা হ্যাঁ। গেটওয়ে তো একটাই থাকে ওই একটা ভিলেনের জন্য গেটওয়ে একটা দেখেন এখানে কিন্তু গেটওয়ে কিন্তু দুইটা নেটওয়ার্কের জন্য দুইটা গেটওয়ে 12 এর জন্য একটা গেটওয়ে আবার 11 এর জন্য আলাদা একটা গেটওয়ে জিনিসটা এটাই আচ্ছা বুঝেন আগে দেখেন এটা তো লাগবে না এটা পাশেই থাক কমান্ড তাহলে আপনারা কি কমান্ড কি মুখস্থ করেন নাকি আমি আমার কিন্তু সত্য কথা আমার কমান্ড মনে থাকে না জানেন এটা আমি অনেক চেষ্টা করি কিন্তু আমার কমান্ড মনে থাকে না আর কমান্ড মনে রাখা লাগেও না ধরেন যে আপনি কোনো সুইচ যদি কিনেন না সুইচ কিনে নিলে সুইচের সাথে বই দেওয়া দেয় বইয়ের মধ্যে প্রত্যেকটা কমান্ড সুন্দরভাবে ধরে দেওয়া থাকে যে কোনটার জন্য কোন কমান্ড ইউজ করেন আপনারা মোট হচ্ছে কনসেপ্ট বুঝবেন কমান্ড মনে রাখার কোনো দরকারই নেই বুঝতে পারছেন যেমন ধরেন যে আপনার সিসকোর সুইচ দিল একটা কোম্পানিতে চাকরি করলেন আজকে সিসকো সুইচ হচ্ছে আপনি কনফিগার করলেন কালকে যদি আপনারা অন্য একটা ভেন্ডরের সুইচ দেয় তখন করবেন কি কমান্ড তো সেম থাকবে না এখানে কনসেপ্টটা বুঝবেন কমান্ড বই দেখলেই বুঝতে পারবেন আচ্ছা যেই কাজটা তো আমাদের হচ্ছে 0/2 নম্বর পোর্টের মধ্যে হচ্ছে কানেক্টেড তো এই পোর্টটারে হচ্ছে আমার ট্র্যাঙ্ক করে দিতে হবে হ্যাঁ কনফিগ টার্মিনাল দিলাম ঢুকলাম তারপর হচ্ছে এখন তো দেখতে হবে ইন্টারফেস কত ফাঁসিতে নেট 0/2 এই পোর্টটা হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক
আর যদি আমি চেক করতে চাই যে আমার ট্র্যাঙ্ক পোর্ট কোনটা কোনটা, তাহলে হচ্ছে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডু শো সরি ইন্টারফেস। এটা কি এইটাতে কমান্ড নেয় কিনা এটা দেখতে হবে, কারণ হচ্ছে এটা তো এই যে নিতেছে না কমান্ড, মানে এটা কিন্তু রিয়েল ডিভাইসের মধ্যে কিন্তু নেয়। শো ডু ট্রাঙ্ক এটা যদি দেন তাহলে হচ্ছে ট্রাঙ্ক যে পোর্টগুলো আছে ওগুলো সব দেখতে পারবেন। আমরা আরেকভাবে দেখি ডু শো রান, রানের মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাওয়ার কথা। এই যে হ্যাঁ দেখেন 0 নম্বর যে পোর্ট এটা কিন্তু সুইচ মোড ট্রাঙ্ক হয়ে গেছে, বুঝছে না? ঠিক আছে, এখন হচ্ছে রাউটারের মধ্যে ঢুকি। রাউটারের গিগা গিগ 0 যে পোর্টটা সেটা কানেক্ট করছে, হ্যাঁ। ওটাতে আমরা এখন কনফিগার করব। রাউটারের এই পোর্টটার প্রথম সিলেক্ট করে ইন্টারফেস গিগ 0/0, তারপর হচ্ছে এটার আগে নো শাটডাউন দেই। এতক্ষণ কিন্তু দেখেন লাল হয়ে রয়েছে লাইনটা, কারণ হচ্ছে রাউটারের এই পোর্টটারে কিন্তু আমরা নো শাটডাউন দেওয়া অন করিনি। নো শাটডাউন দিলাম, এখন কিন্তু সবুজ হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দেই গেছে। এখন হচ্ছে আমার যেই কাজটা করতে হবে এই .1q প্রোটোকলটা ইউজ করতে হবে। তো আমার যে কাজটা সেটা হচ্ছে ইন্টারফেস, আগের ইন্টারফেস থেকে বের হইতে হবে, ইন্টারফেস এক্সিট দিয়ে নিই আগে, তারপর হচ্ছে দেবো ইন্টারফেস। হ্যাঁ, যেহেতু আমাদের গিগ পোর্ট, রাউটারের এই পোর্টটা হচ্ছে এই যে এই পোর্টটা হচ্ছে গিগ পোর্ট, তার মানে হচ্ছে আমাদের গিগ দিতে হবে। এবার এইটাতে দেখেন কিন্তু এটা ছিল হচ্ছে ফাঁসি ইথারনেট, এটা কিন্তু ফাঁসি ইথারনেট দিতেছি না আমরা। গিগ ছিল কি 0/0 না? আপু বুঝতেছেন? হ্যাঁ, 0/0, তারপর হচ্ছে 1 দিতেছে কেন? ভিলেন আইডি ছিল আমাদের 1 একটার জন্য, এই যে হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে এনক্যাপসুলেশন হচ্ছে .1 দিলাম, কারণ হচ্ছে যে আমাদের পোর্টের পোর্ট নাম্বার হচ্ছে 1। কোনটার কথা বলতেছেন? হ্যাঁ, মানে ওই যে ফিজিক্যাল পোর্টটারে কিন্তু আমরা এখন ভার্চুয়াল পোর্ট বানাইতেছি আলাদা আলাদা ভিলেনের জন্য, একটা পোর্টই সেগ্রিগেট করতেছি। তার মানে .1 দিয়ে বুঝলাম যে এটা একটা। হ্যাঁ, .1 দিয়ে দিলাম কেন? 1 হচ্ছে আমাদের ভিলেন আইডি। ভিলেন আইডি 1। হ্যাঁ, ডিফল্ট ভিলেন আইডি 1 ছিল না, 1 থাকে না? একটা কোনো এখন হচ্ছে সামনে এসে গেল। হ্যাঁ, আগে হচ্ছে 1 এর কাছে শেষ করে তারপর 10 এর ট্রাই করতেছে। এনক্যাপসুলেশন .1 বাই দেখেন শেষ হয়ে যাবে এখনই। এনক্যাপসুলেশন .1 তারপর হচ্ছে 1 দিলাম কেন? 1 দিলাম হচ্ছে আমাদের ডিফল্ট যে ভিলেন ওটার আইডি হচ্ছে 1, বুঝছেন? 1 দিলাম, দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস ডিএসসিপি না, ডিএসসিপি তো আমরা করতেছি না, আমরা হচ্ছে দিব স্ট্যাটিক 192.168. হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কটা ছিল 10.1 0 হইব কেন? 0 তো নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 1 তো আসলে আমার ডিভাইসের অ্যাড্রেস। ডিভাইসটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমরা বোঝানোর জন্য করছিলাম, এখন যেহেতু ইন্টারমিডিয়েট রাউটিং করতেছি তখন হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। আপনি যদি চান যে আচ্ছা যেহেতু 1 বসাইছি আমরা ওই নেটওয়ার্কের মধ্যে 2 তো বসাই নাই, ডিফল্ট গেটওয়ে যে সবসময় 1 যে দিতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা 1 দেই কেন? যাতে করে আমরা মনে রাখতে পারি। আমরা ধরেন যে যেহেতু 1 হচ্ছে আমরা আমাদের মানে হোস্ট যে পিসি এর মধ্যে বসাইছি, আমরা এটাতে 2 দেই, কিন্তু আপনারা রিয়েল লাইফে এই কাজ করবেন না, তাহলে কিন্তু আউলে যাবে। 2 দিছে অন্য নেটওয়ার্কে, কিন্তু হচ্ছে ইয়েতে দেওয়া হয় নাই, 0। হ্যাঁ, তারপর হচ্ছে শেষ একটা, এই দেখেন এই একটু বললাম না সাব ইন্টারফেস, এই দেখেন আমার কিন্তু কমান্ডে লেখা আছে সাব ইন্টারফেস, দেখছেন? .1q দিয়ে হচ্ছে আমি সাব ইন্টারফেস করতেছি 1 দিয়া। এখন দেখেন আবার আরেকটার জন্য যদি যাই, ইন্টারফেস আগের ওই পোর্টটাই সেম পোর্টটাই গিগ 0/0, তারপর হচ্ছে আমাদের ভিলেন আইডি ছিল আরেকটা ভিলেন আইডি ছিল 10। ভাই বুঝতেছেন? না বুঝতে ভাই বলবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, না বুঝলে বলবেন, চুপচাপ থাকবেন না। এনক্যাপসুলেশন .1q এখন হচ্ছে ভিলেনের যে আইডি, ভিলেন আইডি ছিল আমাদের 10। তারপর হচ্ছে এখানে আইপি অ্যাড্রেস 192.168. হচ্ছে ছিল 11.1 তো বসাইনি, 2 আর 3 বসাইছি। না
আপনি ভাই, one 1 2 বসেছে, বসেছেন। error one বসেছে। 10 এর যেটা 11 যেটা ওটা কি 1 বসাইছিল আমরা কোনোটাতে? আচ্ছা তাহলে ধরেন যে 5 বসাইনি, 5 তো বসাইছি, বসাইনি। আচ্ছা মনে রাখেন এটি তারপরে ডিফল্ট গেটওয়ে একটা হইতেছে গেল হইতেছে 2 আর একটা হইতেছে 5। আচ্ছা এটা মনে রাখবেন, কিন্তু পরে কিন্তু ওই পিসির মধ্যে বসাইতে হবে। শেষ আমাদের কাজ। এখন যেই কাজটা করতে হবে এই ইয়েগুলো মানে এই যে পিসি গুলো যে নিছিলাম এই পিসির মধ্যে হচ্ছে আমাদের গেটওয়ে গুলো বসাতে হবে। 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 ছিল একটা। এই আপনারা কিন্তু এই ডিফল্ট গেটওয়ে এর উপর 2 5 এরকম দিবেন না, 1 এই রাখেন, কারণ নাইলে কিন্তু আউল হয়ে যাবে, বুঝছেন? এটা কিন্তু ভালো প্র্যাকটিস না, এটা আর কি দেখানোর জন্য দিলাম। 11.5 এখন কমিউনিকেশন করো। হুম। প্রথমটা ফেল হওয়ার কথা, দেখি পরেরটা ফেল হইতেছে না। ওয়েট ওয়েট, ছিল হুম, বিলিং আইডি কি 10 ছিল? 10 ছিল, বিনারি 10 ছিল। আচ্ছা তাও ঠিক দিই, অসুবিধা নেই, ব্যবস্থা তো আছে। কোন ইয়া শো না, স্পেলিং যদি পুরোটা যদি লেখেন তাহলে ভুল হইলে কিন্তু ভুল ধরে। বিলিয়নারি 10 ছিল না? এই একটু ইয়ে করে। 100 ছিল। এই যে দেখছেন 100 ছিল, আপনারা কে জানি বললেন 10, আমি 10 দিয়ে দিয়েছি, 10 এই দিয়ে রাখছি। দূর মিয়া, আচ্ছা আমার হচ্ছে যে কাজটা করতে হবে, আগের যে ইয়াটা এটা সরাই দিই, বুঝছেন? এটা সরানোর জন্য হচ্ছে নো ইন্টারফেস গিক শোনা লাগবে আমি কি করতে করা যায় না ভাই, এতটা ফ্লেক্সিবল না। শেষ, সরাই দিছি, বুঝছেন? ওটার কাজ শেষ। এখন হচ্ছে ইন্টারফেস আরে 100 তারপর 1 2 encapsulation dot 1q 100 IP address 192.168 পয়েন্ট হচ্ছে 11.5 255.255.255.0 2 on the failed ওয়েট ওয়েট, সাকসেসফুল হয়েছে। প্রথম কিন্তু ফেল হয়, কারণ কি আমি বলি, কোনো একটা সুইচ, যেমন আমি আপনার একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখাই তাহলে বিষয়টা বুঝবেন। এই কিছুদিন আগে হচ্ছে জিএমসি ডিপার্টমেন্ট, যেটা জিম বিল্ডিং এর উপর, ওটার মধ্যে একটা কোর সুইচ বসাইছি। আগে কিন্তু ওদিক জেএমসি ডিপার্টমেন্ট ছিল না, নতুন আর কি ওদিক শিফট হয়েছে। এখন ওদিকে আমি সুইচ বসানোর পরে, হ্যাঁ ল্যাব হয়েছে, এখন হচ্ছে ওদিকে আমি সুইচ বসানোর পরে আমরা হচ্ছে সুইচ বসানো শেষ, সব কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমরা পিং পাইতেছি না। 5 মিনিট যাবত ট্রাই করতেছে, এদিক থেকেও ট্রাই করতেছে পিং পাওয়ার জন্য, ওদিক থেকেও ট্রাই করতেছি, কোনোভাবেই পিং পাইতেছে না। তারপর 5 মিনিট পরে পিং পাইছে, কারণ আপনি কনফিগার করার পরে কনফিগার লোড করার জন্য, মানে অর্থ আপনাদের কি দেখাইছিলাম যে সুইচের মধ্যে কিছু প্যাকেট থাকে, এই দেখেন দেখাই, এই কমান্ড দিলে দেখতে পারবেন সুইচের মধ্যে কি প্যাকেট থাকে। এটা রিয়েল সুইচে করছিলাম, এই সুইচ হ্যাঁ থাকে, এই দেখেন সুইচের মধ্যে কি কি প্যাকেট রয়েছে দেখছেন। এই যে ডট বিন যে প্যাকেটটা, এই প্যাকেটটা হচ্ছে আপনার সুইচের ওএস এর প্যাকেট। আরেকটা হচ্ছে কনফিগ ডট টেক্সট, এই যখন হচ্ছে আমরা কোনো প্যাকেট মানে কোনো কনফিগারেশন করি, এই কনফিগ ডট টেক্সট যে প্যাকেট এই মানে ফাইল, ওটার মধ্যে যা সব সেভ হয়, তখন কিছুটা সময় লাগে। এই সময় লাগার কারণে আপনি হচ্ছে প্রথম পিং পাবেন না, তারপর হচ্ছে আপনি কমিউনিকেশন করতে পারবেন না।
প্যাকেট টেস্টারও সেম, রিয়েল লাইফ যদি করেন তখনও সেম, ডিলেটা থাকবেই। বুঝছেন? এখন সবকিছু হলো, লেয়ার 2 সিরিজ করলাম, এখন আমার কাছে খরচ কম, তো খরচ কম করতে যাচ্ছি আমি এখন। লেয়ার 3 এর মধ্যে ইন্টারভিউ রাউটিং করে দিবেন। লেয়ার 3 এর মধ্যে করুন, তুমি ছেড়ে দেখো। এখন লেয়ার 3 দেখাবো নাকি, কম কি তা আবার এই প্রথম থেকে করতে হবে। লেয়ার 3 আপনারা করেন আগে, তারপরে না যদি পারেন আমার কাছে নিয়ে ঠিক আছে, কাহিনী টোটালি সেম। লেয়ার 3 কিচ্ছু না। ধরেন যে আপনি রাউটারটা বোঝেন, এই যে আমরা রাউটারটা এক্সট্রা ইউজ, না অল্প একটু না, আমি বলে শোনেন আর দূর মেয়ে খারাপ শোনেন, রাউটারটা নিলাম না আমরা, রাউটারের প্যারা লেয়ার 3 তে, মানে লেয়ার 3 সুইচ নিলে রাউটারের প্যারাটা করা লাগবে না। রাউটারের প্যারাটা হচ্ছে ওই লেয়ার 3 সুইচের মধ্যেই করে দেবো। হ্যাঁ, ওইটা করতে পারবেন, আপনি করলেই বুঝবেন। এই যে মাঝখানে যে লাইন দিলাম না, লাইনটাও দেওয়া দরকার পড়বে না, করলেই দেখতে পারবেন। আমাদের হচ্ছে কমার্স মানে কোন আচ্ছা ওটা দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা দিয়ে দেবো, অসুবিধা নেই। আরেকটা বিষয় এখন